শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সকাল সকাল কিন্তু আগে রান্নার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে বেশি কিছু রান্না করব না, কালকে যেহেতু টিফিন কাঠিতে মাংস রাখা হয়েছে, ওগুলো বরমশাই খেয়ে যাবে। আর আমার জন্য রাখার সময় আমার জন্য রেখে দিয়েছে কয়েকটা, 4টার মতো পোলট্রির মাংস কিন্তু রেখে দিয়েছে। তারপরে কি করেছে, আমি তো একদমই খেতে পারিনি, বরমশাই তো খেয়ে দিয়ে চলে গেছে, তার মধ্যে বিড়াল খেয়ে নিয়েছে আমার ভাগের মাংসটা। তো যাই হোক, খেয়ে নিয়েছি, তো করার আর কিচ্ছু নেই। তো একটা ছোট বাচ্চা আছে, বিড়ালটারও ছোট বাচ্চা, মা আর মেয়ে মিলে, মেয়ে হতে পারে বা ছেলেও হতে পারে, আমি আবার চিনি না যে কোনটা মেয়ে কোনটা ছেলে বিড়ালের বাচ্চা। তারপরে কিন্তু মামে খেয়েছে, যাই হোক খেয়ে নিয়েছে, আর করার কিছু নেই। তো এদিকে আমি তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। দেখো কি অবস্থা করেছে, ঘরের একদমই ভাত ঠাত ফেলে ঠেলে অবস্থা শেষ করে দিয়েছে। তারপরে আমি কিন্তু ঝাড়ু দিয়ে আর কি ভাতগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ অনেক জায়গায় ফেলে রেখেছে, সারা ঘরটাতে ফেলে রেখেছে, আর করার কিচ্ছু নেই, তার জন্য আর কি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করছি। এবার কিন্তু হাত দিয়ে তুলে নেব ভাতগুলা, কারণ ঝাড়ু দিয়ে তো ভাত তো ঝাড় দেওয়াও যায় না। তার মধ্যে এমনভাবে ফেলেছে ভাতগুলা বলার মতো না, পুরো ঘরটাতেই ফেলেছে। এত অত্যাচার বিড়ালের, কি আর বলি তোমাদেরকে, সারা দিন বাড়িতে অত্যাচার করেই থাকবে। আর সকালবেলা যেহেতু শ্বশুরমশাই স্নান করবে, তাই আর কি উনুনটা জ্বালিয়েছে, উনুন জ্বালিয়ে বসিয়ে দিবে গরম জল আর কি। উনুনটা আমিই জ্বালিয়ে দিলাম, তারপরে বসে বসে জাল দিচ্ছে। তারপরে ভাত ঢেলে নেই, ভাত আর কি মেখে দিব খেতে, মেয়ে আর আমি মিলে দুজনে মিলে ভাত খেয়ে নেব এখন। আর তরকারি তো তেমন কিছু নেই, ডিম আছে, আর একটা ডিম কিন্তু আমি ভাজা করে নিব। একটা ডিম ছিল সকালবেলা খেয়ে নিয়েছি, যেহেতু 2টা ডিম রান্না করা হয়েছে, তো আমাদের জন্য তো ডিম নেই, তার মধ্যে ও খেয়ে গেছে একটা, আর একটা নিয়ে গেছে। তারপরে ডিম তো ছিল, তো ওটা ভাজা করেছি, যেহেতু মাংস খাবো বলে আমি রেখেছিলাম, কিন্তু আর তো খাওয়া হলো না। এদিকে আমি ঘরটাও পরিষ্কার করে নিই। আজকে বিছানা চাদর টাদর কিন্তু সবগুলোই ধুয়ে দেওয়া হয়েছে, ধুয়ে দেওয়া হওয়ার স্বার্থে এখন কিন্তু শুকিয়ে গেছে, তাই আর কি বিছানাতে পেতে নিলাম। আর বিছানা ঠিক করে পাতা হচ্ছে না, কারণ এমন কোমরের ব্যথায় হেলতেও পারি না ভালো করে। আর মেয়েও কিন্তু আমার সাথে সাথে আর কি সাহায্য করছি। এদিকে ধরে নাও বিছানা চাদরটা ঠিকঠাক করে দেওয়ার, তো আমাকে আর কি টুকটাক সাহায্য করে, যত সাহায্য করবে তত আর কি নোংরাও করবে, বিছানা নোংরা করবে, এরকম আর কি। আর কাজের সময় তুমি যদি কাজ করো, তাহলে কিন্তু ও তোমার সাথে সাথে কাজ করবে। তারপরে এদিকে দেখতে পাচ্ছ নাইটি নুইটি সবগুলোই কিন্তু ধুয়ে দিয়েছিলাম বাইরে, এখন কিন্তু ওটা আর কি রেখে দিই। আর আমি তোমাদেরকে কী বলছি হয়তো বুঝতেই পারছো, মানে এখন বিছানাটা করে শুয়ে থাকবো মামে মিলে। তারপরে সারাদিনে আর কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ এক ক্ষেতের মতো আর কি, ছোট একটা ক্ষেত ছিল, ধান উঠানোর বাড়িতে আনার ছিল, তো ওটাই আমি মামি মিলে দুজনে আর কি মেয়েকে আর কি তার পিসিমণির বাড়িতে রেখে আমি চলে গেছিলাম কিন্তু খেতে ধান আনতে। এদিকে তো যাই হোক শরীর তো হাঁপিয়ে গেছে, বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি। তারপরে দেখো সন্ধ্যাবেলা যেন আজকে আর কি কালকে অনেক লেট করে ভাত রান্না করা হয়েছে। রান্না করতে করতে বেজে গেছে 8টার সময় ভাতটা বসিয়ে দিয়েছি, আর রান্না করতে করতে বেজে গেছে 10টা 11টার মতো বেজে গেছে। কালকে লেট করে খাওয়া দাওয়া হয়েছে, তার মধ্যে বর্মশাই কিন্তু লেট করে এসেছে। আজকে আর তেমন কিছু রান্না করা হবে না, উনুনটাও জ্বালিয়ে নিলাম। ফাইনালি উনুনটা জ্বালিয়ে এদিকে ভাতটা তো হয়ে গেছে এখন আর কি। এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটা বসিয়ে দিয়েছি। আর রাত্রেবেলা কিন্তু একদমই ভিডিও করতে ইচ্ছে করে না, তার মধ্যে ঠান্ডাও পড়ে গেছে। এদিকে কিন্তু উনুনটা গেল নিবে, আবার উনুনটা চালাতে হবে, উনুনটা নিবে কিন্তু রাখবো, সিদ্ধ হয়ে গেছে যেহেতু। আর ভালো করে না কাবলি ছোলাগুলো সিদ্ধ করা হয়নি, তার মধ্যে আগেই তো কিন্তু ভিজিয়ে রাখতে লাগতো, কিন্তু আমি ভিজিয়েও রাখিনি। এখন কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যাবে, মানে ভালো করে আর কি ভালো করে সিদ্ধও হয়নি। তারপরে এদিকে আলুটা আর কি কেলিয়ে নিচ্ছি মেয়ে আর আমি মিলে। দেখো তো কত সুন্দর করে কাজটা করছে, এরকম কাজ করলে কিন্তু দেখতেও ভালো লাগে। যখন অত্যাচার করে ঘুরে তখন কিন্তু একদমই ভালো লাগে না, এটা ধরবে ওটা ধরবে, যেই কাজটা তুমি করতে দিবে না, ধৈর্য ধরে আমার সাথে দেখো কতক্ষণ ধরে আলু কেলাচ্ছে, যে কতগুলো কেলাইলাম। এই দেখো 2টা নিয়েছো, কেলাও দেখি। থ্যাংক ইউ। আর শুধু কয়েকটা আছে, এগুলো কেলাইলে
শেষ, বুঝছো? কেলাও। তারপরে কিন্তু আমার আলু কেলাগুলি সব কিছুই শেষ। এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর কাটলি ছোলা আর আলুটা আর কি ভেজে নিব। তারপরে পেঁয়াজ রসুন কিন্তু আমি এখানে অ্যাড করব, পেঁয়াজ রসুন এখানে দিয়ে দিব। একটা কোনটা কিন্তু একদমই ঠিক, বাচ্চা থাকলে কিন্তু ভিডিও করার অনেকটাই সমস্যা হয়। কারণ কী বলতো, ভয়েস দেওয়ার সময়ও কথা বলে আর ঘুমায় তো না সারাদিনে, এইভাবে চোখ মেলেই সারাদিনে থাকে, অত্যাচার করে, এখানে খাল করবে, এখানে গর্ত করবে, এরকম আর কি। আর খাল ভাষাটা যে বললাম, এটা কিন্তু আমাদের রাজবংশী ভাষা, রাজবংশী হয়ে কিন্তু রাজবংশী ভাষাটাকে আসবে। তারপরে যাই হোক, ওগুলো কথা বাদে দিলাম, আমি রান্নার প্রসেসে আসি। তো আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কা, তারপরে পেঁয়াজ, লঙ্কা, তারপরে এদিকে এক এক করে সব কিছু দিব, হলুদ, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর লবণ, সব কিছু দিয়ে একটু ভাজাভাজি করে কিন্তু নামিয়ে নেবো। আজকের মতো এখানে থাক, কালকে আর